র্যাব ৭-এর উপসহকারী পরিচালক আব্দুল মোতালেবের হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গহীন পাহাড়ি এলাকা সলিমপুর আবারও আলোচনায়। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই জঙ্গলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, সংঘর্ষ, গোলাগুলির ঘটনা আরও বেড়েছে। এর আগেও প্রশাসন, র্যাব ও পুলিশ কর্মকর্তাদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এই এলাকায় দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তার করে আসছেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও তার অনুসারীরা। র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি বিকেল ৪টার দিকে অস্ত্রধারী এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে র্যাবের একটি বিশেষ টিম জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের নেতৃত্বে তার অনুসারীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ জনের একটি দল জড়ো করে। এক পর্যায়ে ওই সন্ত্রাসী দল চারদিক থেকে র্যাব সদস্যদের ঘিরে ফেলে। শুরু হয় বেধড়ক মারধর ও হামলা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, র্যাবের দুটি মাইক্রোবাস সলিমপুরে যাওয়ার পর লাঠিসোঁটা নিয়ে কিছু ব্যক্তি সেটিকে ধাওয়া দিচ্ছেন। এক পর্যায়ে মাইক্রোবাস দুটির কাচ ভাঙচুর করেন তারা। হামলার সময় ওই এলাকার মাইকে ঘোষণা দেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। ঘোষণায় এলাকার ফটক আটকানোর জন্য বলছিলেন এক ব্যক্তি। র্যাব ৭-এর এক কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের ১৬ সদস্যের একটি দল বিকেলে অভিযানে যায়। এ সময় একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে আসামি লুকিয়েছিল বলে ধারণা করে সেখানে ৪ জন ঢুকে পড়ে। ভেতরে প্রবেশ করার পরই ২০ থেকে ২৫ জন লোক ঘিরে ফেলে। অত্যন্ত নৃশংসভাবে পেটালে তারা লুটিয়ে পড়েন। এর মধ্যে নায়েব সুবেদার আব্দুল মোতালেব ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় র্যাবের এক সোর্স সহ আরও ৩ জন গুরুতর আহত হন। হামলার পর সন্ত্রাসীরা আহতদের আলীনগরের দুর্গম পাহাড়ি এলাকায় তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এবং চট্টগ্রাম সম্মিলিত সাময়িক হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের তথ্য মতে, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের প্রভাব রয়েছে। সরকারি খাস পাহাড় কেটে প্লট বাণিজ্য, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র কারবারের মাধ্যমে তিনি এলাকাটিতে অঘোষিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পানি, বিদ্যুৎ, পরিবহন ও দোকানপাট থেকে নিয়মিত বিপুল অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের পর থেকে ইয়াসিন ও প্রতিদ্বন্দ্বী বাহিনীগুলোর মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যাতে প্রাণহানির ঘটনাও ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও ইয়াসিন বাহিনী পুনরায় এলাকায় সক্রিয় হয়ে ওঠে বলে স্থানীয়দের অভিযোগ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।